কত ফিরে গেল বাংলাদেশে? এই এক মাসের মধ্যে কত অনুপ্রবেশকারী ফিরলেন দেশে? তাদের পরিস্থিতি কি? কি কাজ করতে? বেত ভেঙে খাইছি। এমনি বাসা বাড়ি কাজ করতাম। এটা রাজমিস্ত্রি করতাম, আমরা ইট ভাটায় কাজ করতাম। দাদা, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী কেন বলছেন যে অবৈধ অনুপ্রবেশকারীদেরকে আমরা প্রতিরোধ করব, আটকে দেব? নিজের দেশের নাগরিকদেরকেই নিতে কেন অস্বীকার করছে বাংলাদেশ? বাংলাদেশে শুরু হয়ে গেছে হিন্দুদের ওপর সীমাহীন অত্যাচার, আর সেই সঙ্গে বাংলাদেশ আর ভারতের সম্পর্ক ঠিক কোন দিকে যেতে চলেছে সেই নিয়েই আজকের গোটা প্রতিবেদন। পুরো প্রতিবেদনটায় চোখ রাখবেন, অবশ্যই মন্তব্য করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। প্রিয় দর্শক, আজকে আবারও আপনাদের সামনে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আপনারা জানেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে স্মার্ট বর্ডার তৈরির কাজ শুরু হয়েছে পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যে, এবং সেই সঙ্গে অনুপ্রবেশ মুক্ত রাজ্য পশ্চিমবঙ্গকে বানাতে হবে, এই অঙ্গীকার নিয়ে কাজটা শুরু করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বর্তমান রাজ্য সরকার। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়ে যাওয়ার পর কাগজপত্র ছাড়া, বৈধ প্রমাণ ছাড়া এতদিন এই পশ্চিমবঙ্গের বুকে সমস্ত ধরনের সরকারি পরিষেবা যে অনুপ্রবেশকারীরা নিচ্ছিলেন, এই পশ্চিমবঙ্গের বুকে খেয়ে পড়ে বেঁচে তারা থাকছিলেন, এই পশ্চিমবঙ্গের বুকে সমস্ত রকমের সুবিধে তারা উপভোগ করছিলেন, তাদের দিন শেষ। কারণ তারা বাংলাদেশের নাগরিক, তারা অনুপ্রবেশকারী। সেই অনুপ্রবেশকারীদেরকে ফিরে যাওয়ার বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তৈরি হয়েছিল সীমান্তবর্তী জেলাগুলোতে হোল্ডিং সেন্টার, আর সেই হোল্ডিং সেন্টারেই দিনের পর দিন বাড়ছিল একেবারে কাতারে কাতারে অনুপ্রবেশকারীর সংখ্যা। তবে শুধু যে হোল্ডিং সেন্টারেই সংখ্যা বেড়েছে এমনটা নয়, এরপর যেভাবে ডিটেক্ট করা হয়েছে, ডিলিট করা হয়েছে, ডিপোর্টের প্রক্রিয়াও অত্যন্ত সফলভাবে এবং সক্রিয়ভাবে বিএসএফ করেছে বলে জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়ে দিলেন হিসেব পেশ করে যে এখনো পর্যন্ত বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গ থেকে কত অবৈধ অনুপ্রবেশকারীকে। একেবারে ধরে ধরে তথ্য দিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশ ইতিমধ্যেই কাঁপতে শুরু করেছে, এমনকি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন কাঁটাতার টপকে যে সমস্ত অনুপ্রবেশকারীরা আসছেন তাদেরকে আটকাতে হবে। বিজিবিকে অর্ডার দিচ্ছি, তারা অনুপ্রবেশকারীদেরকে প্রতিহত করবে। এ কেমন নির্দেশ? খোদ নিজের দেশের নাগরিককেই, খোদ নিজের দেশের স্থায়ী বাসিন্দাকে নিতে অস্বীকার করছে কেন বাংলাদেশ? কোন ভয়ে কাঁপছে বাংলাদেশ? থাকছে প্রশ্ন। আর ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তথ্য পরিসংখ্যান দিয়ে জানিয়ে দিলেন 4238 জনকে এই কদিনেই ফেরত পাঠানো গেছে বাংলাদেশে। তিনি বলেছিলেন অনুপ্রবেশকারী দেখলেই আগে ডিটেক্ট, ডিলিটের প্রক্রিয়া তো অনেকের হয়েই গেছে, আর তারপর রিপোর্ট করে দাও, ফেরত পাঠাও, যে দেশ থেকে এসেছো সে দেশে ফেরত যাও। কোনো অভারতীয়কে এই দেশে, এই রাজ্যে জায়গা দেওয়া যাবে না বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এবার তিনি জানিয়ে দিলেন 4000, সংখ্যাটা 4238, যাদেরকে ইতিমধ্যেই পুশব্যাক করিয়ে দেওয়া গেছে। তবে এবার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিএসএফ এবং বিজিবির বৈঠক থেকে কি তথ্য উঠে এলো? মুখ্যমন্ত্রী বলছেন আগামী কয়েকদিনে আরো সংখ্যাটা বাড়বে। ইতিমধ্যেই এই যে 4238 জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে তা নিয়ে বাংলাদেশে গন্ডগোল শুরু হয়ে গেছে, আর সেই রাগ দিয়ে পড়ছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার শুরু করে দিয়েছে সে দেশের প্রশাসন। অভিযোগ উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। তবে শুভেন্দু অধিকারী জানাচ্ছেন আগামী এক মাসের মধ্যে হোল্ডিং সেন্টার থেকে বাংলাদেশে ফেরত দেওয়ার যে প্রক্রিয়া, বিএসএফ আরও গতি বাড়াবে এবং দ্রুততার সঙ্গে এই প্রক্রিয়াকে সম্পন্ন করবে বিএসএফ। আর তার জন্যই তো বিজিবির সঙ্গে এই পুশ ইন বা পুশ ব্যাক
যাই বলেন না কেন সেই ইস্যুতে গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে গেল। সীমান্তে কোথা পর্যন্ত, কোন জায়গা পর্যন্ত বিএসএফ কাঁটাতার দেবে, কোথায় স্থায়ী ক্যাম্প তারা তৈরি করবে, কিভাবে বিএসএফ নিরাপত্তা বেষ্টনী তৈরি করছে এবং সীমান্তে যাতে কোনো ধরনের বিতর্ক বিজিবি তৈরি না করে তার জন্য দিল্লিতে একেবারে সবকিছু বুঝিয়ে দিল বিএসএফ। সেই সঙ্গে বোঝানো হলো ফেরত যাবে আরও অনেকে, ফেরতের সংখ্যা কোটির কাছে পৌঁছবে। ফলে বাংলাদেশকে তা রিসিভ করে নিতে হবে। তার কারণ নিজের দেশের নাগরিকদেরকে আবার নিজেই কি করে অনুপ্রবেশকারী বলছে বাংলাদেশ, সে নিয়েও আন্তর্জাতিক মহলেও প্রশ্ন উঠতে শুরু করেছে। 4238 জনকে ফেরত করিয়েছে ভারতবর্ষ, সংখ্যাটা লাফিয়ে বাড়বে বলে বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাকিমপুর এছাড়াও পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, কোচবিহার, চিকেন স্নেক বরাবর বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলে এখনও অনুপ্রবেশকারীরা রয়েছেন হোল্ডিং সেন্টারে। তাদেরকেও এবার ফিরিয়ে দেওয়ার পালা। আইন মেনে, আন্তর্জাতিক আইন মেনে এবং সীমান্ত আইন মেনে করতে চলেছে বিএসএফ। আর এই বার্তাও তারা বিজিবিকে বৈঠকে ইতিমধ্যেই দিয়ে দিয়েছে। ফলে সময় যত গড়াচ্ছে ততই বাংলাদেশের ওপর চাপ বাড়ছে। অনুপ্রবেশকারীদেরকে একেবারে তেড়ে সীমান্তের ওপারে পাঠিয়ে দিচ্ছে বিএসএফ। কোনো কথা শুনতে নারাজ বিএসএফ। স্পষ্টভাবেই এই পরিস্থিতিতে সাঁড়াশি কলে বা জাঁতা কলে পড়েছে বাংলাদেশের সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী কি এবার কোনো স্টেটমেন্ট দেবেন বাংলাদেশের? তিনি ঠিক কি বলবেন? এই 4238 জনকে যে ভারত বাংলাদেশে ফেরত পাঠিয়েছে তাদেরকেও কি বলবেন অনুপ্রবেশকারী? তাই তাদেরকে প্রতিরোধ করে ওই সীমান্তের জিরো লাইনেই ফেলে রাখবেন বাংলাদেশের সরকারের গুরুত্বপূর্ণ অফিসিয়ালসরা? বলবে সময়। আর এই পুশ ইন বিতর্কের সমাপ্তি কোথায় হয় সেই দিকে আমাদের নিশ্চয়ই নজর থাকবে। ভারতবর্ষের লক্ষ্য তথা পশ্চিমবঙ্গের একটাই লক্ষ্য, অনুপ্রবেশ মুক্ত রাজ্য। আর সেটা কতদিনে পুরোপুরি অনুপ্রবেশ মুক্ত করা যায় সেই টার্গেটের দিকেই এগোচ্ছে বিএসএফ এবং রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও তৎপরতার সঙ্গে সেই বিষয়টিকে সুনিশ্চিত করছেন। আজকের মতো প্রতিবেদন এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোনো প্রতিবেদন নিয়ে, অন্য কোনো পর্বে। আপাতত ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।